মাছকে কেন জবাই করার হুকুম নেই, সেটাও তো জানি প্রাণী, সেটা আল্লাহর নামে জবাই করে না কেন? বুঝছেন কিনা? এগুলো অতি অতি দরবেশ আর কি, নাকি অতি সুফি, খুব ভালো সুফি, তবে করে রক্ত বের করে দিতে হবে। উনি জানেন না যে দাম মাসফুহ হাত যেটাকে বলা হয়, দামে মাসফুহ, মাছের কোনো কিছু না জায়েজ নাই, পুরা খেতে পারবেন আপনি, বাজি করে রক্ত রক্ত সব খেয়ে বললে আমরা না যাইতে হবে না। কিন্তু এই রক্তটা বের করতে হবে কোনটা? প্রাণী যেগুলি হাঁটে চলে রাস্তায় ডাঙ্গায়, এগুলির প্রাণীর রক্ত বের করে দিতে হবে আপনাকে, ওই জন্য জবে করতে হয়। আর মাছের তো ওই প্রাণীর ওই রক্তটা তো নাপাকের ভিতরে পড়ে না, বুঝছেন কথাটা? এই জন্য তাকে জবে করতে বলা হয় নাই, কথা বুঝেনি, সহজ জিনিস। এটা হলো ইল্লত, কারণ, কিন্তু মূল কারণ হচ্ছে রসুল বলেছেন যে আমার জন্য দুটি মরা জিনিস খাওয়া জায়েজ করছে, একটা কি? মাছ, তাই না? একটা হলো হ্যাঁ যারা টিডি, আর দুইটা রক্ত খাওয়া জায়েজ করছে, একটা হচ্ছে তিহাল তিলাই, একটা হচ্ছে কাবিদ, একটা হচ্ছে কলজা, এই দুইটা খাওয়া জায়েজ করছে। এর অর্থ হচ্ছে যে এগুলো না জায়েজ নয়, সুতরাং এগুলি বের করা যাবে না, রক্ত বের করার দরকার নেই। বুঝে আসছে? বুঝে আসছে, আলহামদুলিল্লাহ। মাছ এমনি ছোটো মাছের আপনি রক্ত বের করবেন কি? জবে করবেন? একটা পুড়িয়ে এনে জবে করতেছি নাকি? এগুলি করেন না, মানে যেগুলো শরীয়তে আসে না এগুলো জোর করে সাবিত করেন না। এটা এজমাই মাসালা, এজমা হচ্ছে এটার উপরে কথা বলা যায় না, যেগুলোতে যে মাছের কোনো জবাই নেই। যেমনিভাবে দেন উঁটেরে কী করে? সবাই জবে করে, কি করেন? নাহার করেন, দাঁড়ানো অবস্থায় তাকে মারাটা হচ্ছে সুন্নাহ। যে ব্যক্তি উঁটের শোয়া জবে করবে সেই ব্যক্তি সুন্নাহ বিরোধী কাজ করছে। বোঝা গেল তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি বলছে সেভাবে আমাদের করতে হবে। হ্যাঁ, মাছ তো মরা খাওয়া যায় আছে, ঠিক, আর ওইটা তো মরা খাওয়া যায়। আসসালামু আলাইকুম। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا